আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি যে শাকটা রান্না করেছি আর এই মাছটা, এগুলো শীত ছাড়া পাওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এই শাকটা সবারই প্রিয়। কোন জেলায় কী নামে ডাকে আমি জানি না, তবে আমরা এটাকে ভাইত্যা শাক বলে ডাকি। এই শাকগুলো আমরা অন্যভাবে রান্না করি। এই শাকগুলা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে কিছু শিম নিয়েছি। শিমগুলো গোটালা হতে হবে, তাহলে বেশি মজা হয়। একটা কড়াইতে কিছু পরিমাণ তেল, কিছু পরিমাণ পেঁয়াজ, 1 চামচ লবণ, এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর কিছু চিংড়ি মাছ আমি এর সাথে দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এবার শিমগুলো আমি আগে দিয়ে একটু রান্না করে নেব, যাতে করে শিমগুলো তাড়াতাড়ি একটু ভাপে চলে আসে। শিমগুলো রান্না করা হয়ে আসলে আমি তারপরে এই শাকগুলোকে দিয়ে দেব, কারণ শাক তাড়াতাড়ি হয়ে যায়, তাই শিমটাকে আমি আগেভাগে দিয়ে রান্না করে নিলাম। এই শাকটা দিয়ে এত মজা, আমি ঠিক যেভাবে রান্না করেছি ঠিক ওইভাবেই রান্না করবেন। এবার অল্প একটু পানি দেব আর কিছু কাঁচা মরিচ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার ভাইত্তার শাক। এখানে আমি কিছু ছোট মাছ ভেজে নেব, কারণ এই শাক আর এই মাছগুলা শীত ছাড়া পাওয়া যায় না। একে একে আমার সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এই মাছগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে নেব, যাতে এর টেস্টটা আর একটু ভালো আসে। এই তো রেডি হয়ে গেল আমার ছোট মাছ ভাজি। আমি 2টা রেসিপি দেখিয়েছি, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।